আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া ইয়াকুলুল্লাযীনা কাফারু লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহ। আর কাফেররা বলে, আল্লাহ রাব্বুল আলামিন কেন আপনার উপরে কোনো আয়াত নাজিল করে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে যে আপনার উপরে কোনো আয়াত আসে না কেন, মানে কোনো নিদর্শন আসে না কেন? আপনি যদি আল্লাহর রাসূল হন তো আপনার মধ্যে কোনো অলৌকিক ঘটনা দেখি না কেন? আমাদের সমাজের মানুষও দেখবেন যে যুগে যুগে মানুষ অলৌকিক ঘটনায় খুব বিশ্বাসী, মানে অলৌকিক ঘটনা দেখতে শুনতে খুব মহব্বত করে। আরবের কাফেরেরও তাদের ধারণা ছিল যিনি নবী হবেন উনি তো জমিনে দিয়ে হাঁটবেন না, উনি নবী, উনি আবার জমিনে হাঁটবে কেন, মাটির উপর দিয়ে হাঁটবে কেন? উনি বাতাসে উঠবে, ফেরেশতারা ওনাকে নিয়ে এখান দিয়ে উড়াই নিয়ে যাবে, সবাই দেখবে ওই যে নবী সাহেব যাচ্ছেন, সবাই এখান থেকে সালাম দিবে যে নবী যাচ্ছেন। নবী রাসূল যখন যাবেন তাদের আগে একদল ফেরেশতা থাকবেন, পিছনে একদল ফেরেশতা থাকবেন, রাস্তা ক্লিয়ার করবেন যে নবী আসতেছেন, রাসূল আসতেছেন। এখন এই জন্য কাফের মুশরিকেরা বারবার বলতো যে লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বি, তুমি যে আল্লাহর রাসূল আল্লাহর নবী, কোনো নিদর্শনে তো দেখি না, কিছুই দেখি না। এখনো দেখবেন দুনিয়াতে মানুষ যে আল্লাহর ওলি হওয়ার জন্য মানুষ অলৌকিক ঘটনা খোঁজে, যে এই লোকের কোনো অলৌকিক কারামতি প্রকাশ পায় কিনা। মানে কারামত নাম দিছে, অলৌকিক ঘটনার নাম দিছে কারামত। ওয়াজ মাহফিলে দেখবেন শুধু হুজুরের কারামত আর কারামত, মরা হুজুরের কারামত বেশি, জিন্দা হুজুরের কারামত কম। দেখবেন যে যিনি মারা গেছেন ওনার কারামত আর কারামত, কারণ ওনার কারামত সত্য না মিথ্যা এখন তো আর যাচাই করার কোনো রাস্তা নাই। মিথ্যা বললেও আপনি সুবহানাল্লাহ, সত্য বললেও আলহামদুলিল্লাহ, আপনি তো যাচাই করার রাস্তা নাই। কাকে জিজ্ঞাসা করবেন হুজুরের এই কারামত ঘটছে কি ঘটে নাই? আপনি জানবেন কোথা থেকে? এটা তো প্রমাণ করার কোনো মাধ্যম নাই, যেটাই বলবো সেটাই বিশ্বাস করতে হবে। আর জিন্দাটার হলে তো প্রমাণ করার, তারা যা জিজ্ঞাসা করার ব্যবস্থা আছে। এজন্য জিন্দা হুজুরের কারামতি দেখবেন যে কম, যিনি মারা গেছেন ওনার কারামতি বেশি। তো কারামতি মানে কি? ওই অলৌকিক ঘটনাকে আমাদের দেশে মনে করা হয় কারামত। কারামত মানে সম্মাননা, কারামত মানে যার মধ্যে যত বেশি সুন্নত আছে তার মধ্যে তত বেশি কারামত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা সুন্নত এক একটা কারামত, এক একটা সম্মাননা। এই জন্য ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যখন তোমরা কাউকে দেখবা ইয়াতিরু ফিল হাওয়া, হাওয়ার উপর দিয়ে উঠতেছে অথবা ফানির উপর দিয়ে চলাচল করতেছে, ফালা তুসাদ্দিকুহু, খবরদার তোমরা তাকে আল্লাহর ওলি মনে করিও না। হাত্তা রাআইতুম মুতাবাআতাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ না দেখবা তার পুরা জিন্দেগির মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আছে কিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ইত্তেবা করে কিনা, মুতাবা করে কিনা, এটা দেখবা। এটাই তার কারামত। আকাশে উড়া, পানির উপর দিয়ে হাঁটা, এগুলা কারামত নয়, কিন্তু আমরা এইসব জিনিসকে কারামত মনে করি। তো কাফেররা বলতেছে যে আপনার উপরে কোনো আয়াত আসে না কেন? কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা, রাসূল আপনি বলে দিন আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তাকে গোমরাহ করেন, ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব, আর যারা আল্লাহর দিকে এগিয়ে আসে, যারা আল্লাহর দিকে মনোনিবেশ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করেন। সুবহানাল্লাহ। এখানে প্রথমে একটা কথা বলা হয়েছে, ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে গোমরাহ করেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো খুতবা দেওয়ার শুরুতে কি বলতেন? মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। এই কথাটা প্রত্যেক খুতবা শুরুতে বলতেন যে আল্লাহ যাকে হেদায়েত দান করেন, ফালা মুদিল্লা লাহু, দুনিয়ার কোনো শক্তি নাই তাকে গোমরাহ করবে, ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু, আল্লাহ যাকে গোমরাহ করবেন পৃথিবীর এমন কোনো শক্তি নাই যাকে হেদায়েত দিবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক খুতবা শুরুতে, বক্তৃতা শুরুতে এই কথাটা বলতেন, এই জন্যই যে আমি রাসূল হাজার ওয়াজ করিও কাউকে হেদায়েত দিতে পারবো না যদি আল্লাহ হেদায়েত না দেন। আল্লাহ যদি গোমরাহ করে দেন, আমি রাসূল তাকে সমস্ত আয়াত
যদি খাওয়াইও দিই তাও কাজ হবে না।